বাংলাদেশের ঘর সব পাকা হয়ে গেছে না এখন? রাস্তাঘাটও আল্লাহর মেহেরবানিতে অনেক দারুণ না, কিন্তু শান্তি বেড়ে গেছে। যেভাবে রোডঘাট পাকা হয়েছে শান্তি সেভাবে কমে যাচ্ছে। কেন? কারণ আমাদের জীবনে গুনাহ বেড়ে যাচ্ছে। আমরা আল্লাহ রসুলকে ভুলে গেছি, আল্লাহ রসুলকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর পরিস্থিতি অনুযায়ী আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি বাজিয়ে দেখব তোমাদের মধ্যে ধৈর্যশীল কারা। পবিত্র কোরআনের মধ্যে এই কথা বলার পরে দেখেন কি পরিস্থিতির মধ্যে আছি। একটা পরিস্থিতি তো আমাদের আকীদা এবং আমলের ক্ষেত্রে হয়েছে, আকীদা এবং আমলের ক্ষেত্রে হয়েছে। কিরকম সেটা আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা পরিস্থিতি, তো সেই পরিস্থিতিতে ফিতনা এভাবে ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক যেভাবে বৃষ্টির পানি মানুষের ঘরে ঘরে ঢুকে যায়। ফিতনা এত বেশি পরিমাণে হবে আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। আমাদের এখন আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতার সীমা পরিসীমা আছে, আর মুরব্বীরা হয়তো জানেনও না। তরুণ প্রজন্ম কি পরিমাণ কষ্টের মধ্যে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না। আল্লাহ যদি না বাঁচান, এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর কোনো পথ খোলা নাই, কোনো পথ খোলা নাই। সেই পরিমাণ অশ্লীল পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। সমাজ যখন অশ্লীল হয়ে যায়, আমার আল্লাহ সেই সমাজের মধ্যে এমন এমন রোগ বালাই দান করেন। হাদিসে পাকে আমার নবী বলেছেন, যত বেশি অশ্লীল হবে তত বেশি নতুন নতুন রোগ বালাই তোমার সমাজের মধ্যে বাড়িয়ে দেব, যেটা তোমার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেনও নাই। এটা তো শারীরিক। আরেকটা বিষয় যেটা, মানুষ যত বেশি অশ্লীল হবেন তত বেশি অস্থির হয়ে যাবেন। মানুষ যখন অস্থির হয়ে যায়, মানুষ পরিবার বিমুখ হয়ে যায়, পরিবার আর ভালো লাগে না। তখন সমাজের মধ্যে মদ, জুয়া, এই ধরনের জিনিসগুলা বেড়ে যায়। কেন বেড়ে গেল? মনে শান্তি নাই। মন শান্তি কেন নষ্ট হলো? অশ্লীল হয়ে গেছে। একে তো অশ্লীল হয়ে গেছে, দ্বিতীয়ত ইবাদত, রিয়াজাত, আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়েছি ভাই। লাখো যুবক এশারের নামাজ পড়ে রাতের 4টা পর্যন্ত ফেসবুকে আলাপ করে, ফজরের নামাজ, এশারের নামাজ তো পড়েই নাই। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে সে তখন বিসমিল্লাহ করে ঘুমিয়ে পড়েছে। ভাই, নামাজ না পড়ে কি পরিমাণ বেগাইরত হলে আমরা, দুঃসাহসী মানুষ। আল্লাহর দরতির মধ্যে থেকে আমি নামাজ না পড়ে শুয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন? এগুলা ইসলাহের জন্য, পরিশোধনের জন্য বলা দরকার, বিধায় আমি বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, হায় হায়। ঈমান, এতগুলা মুসলমান, কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, এটা চিন্তা করা যায়? কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, কোন মাদ্রাসায় ঈমানের জায়গা হবে না। এত বড় বড় বই, কোন বইয়ের কিতাবখানাতে ঈমানের জায়গা হবে না। আমার নবী বলছেন এমন পরিস্থিতির সৃষ্টি হবে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, এমন একটা সময় আসবে পুরো পৃথিবী থেকে ঈমান এভাবে পলায়ন করবে, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তের দিকে পালিয়ে যায়, ঠিক সেভাবে ঈমান পুরা পৃথিবী থেকে নিজেকে মুক্তির জন্য, বাঁচানোর জন্য পালিয়ে মদিনা শরীফের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? মদিনা শরীফের দিকে। আমি যখন এগুলা পড়ি ভিতর কাজ করে না। মুসলমানের দেশ, এতগুলো মুসলমানের দেশ, কিন্তু ঈমানের জায়গা নাই। ঈমানের, আপনি যতই বলেন পূর্ববর্তী প্রজন্ম জানতো না, আমরা এখন জানছি। আমার নবী বলছে, বেটা ঈমানই থাকবে না, তুই আবার জানাজানি। আপনারা বুঝতে পারছেন? ঈমানের জায়গা হবে না, মনে রাখবেন। তাহলে বোঝা যাচ্ছে কিছু কাজ আমরা এমন করছি যেটার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোন ব্যক্তি যদি ঈমান আনয়নের পরে
আমার নবীর ইশক মহব্বত থাকে, সে যদি সারা জিন্দেগি নামাজ না পড়ে, তাকে আমরা বেশিতে ফাসেক বলতে পারবো, জাহান্নামী বলতে পারবো। জাহান্নাম কাকে দেবে, জান্নাত কাকে দেবে, এটা তো আমার আল্লাহর হাতে।